এই ভিডিওটাতে দেখো তোমাদের জন্য আমি আলোচনা করতে চলেছি অ্যাডভার্ব কিভাবে ইউজ করব, অ্যাডভার্ব কোথায় ইউজ হয় এবং অ্যাডভার্বের সিকোয়েন্সটা কি হবে সেইটা আমরা আজকের ভিডিওটা থেকে দেখে নেব। এর আগে আমি তোমাদেরকে অ্যাডজেক্টিভের ভিডিওটা দিয়েছিলাম, যেখানে তোমরা নিশ্চয়ই দেখেছিলে যে অ্যাডজেক্টিভ কিভাবে ইউজ করতে হয়, আর অ্যাডজেক্টিভের জন্য আমি এই স্ট্রাকচারটা তোমাদের বলে দিয়েছিলাম ওসাস। আজকের এই ভিডিওটা থেকে দেখে নিই যে অ্যাডভার্বে কিভাবে সেই সাজানো হয়। দেখো দুটো সেন্টেন্স লিখেছি, এই একটা সেন্টেন্স, এই একটা সেন্টেন্স। একটা সেন্টেন্সে লিখেছি হি র্যান কুইকলি দেয়ার ইয়েস্টারডে। কি লিখেছি? হি র্যান কুইকলি দেয়ার ইয়েস্টারডে। আর একটা সেন্টেন্সে কি লিখেছি? হি র্যান দেয়ার কুইকলি ইয়েস্টারডে। এবার বলো তো যে এই সেন্টেন্সটা সঠিক না এই সেন্টেন্সটা সঠিক? মাথায় ঢুকছে না তো যে কোনটা সঠিক, কারণ দুটোই তো একই রকম লাগছে, দুটোতেই তো কনফিউশন হচ্ছে যে এটাকে সঠিক বলবো না এটা সঠিক বলবো। তার জন্য দেখো অ্যাডভার্বের একটা রুল আছে, যাকে কি বলা হয়? এমপিটিএন রুল। এমপিটিএন রুল এটা কি জিনিস? এম এ ম্যানার, পি তে প্লেস, টি তে টাইম, এন এ নাম্বার বা ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, আমরা জানি যে অ্যাডভার্ব অফ ম্যানার হয়, অ্যাডভার্ব অফ প্লেস হয়, অ্যাডভার্ব অফ টাইম হয়, আর অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি হয়। সেটাই হচ্ছে এমপিটিএন রুল। ঠিক আছে, এবার এই অনুযায়ী আমাদেরকে পরপর সাজাতে হবে এমপিটিএন। তাহলে কি হলো দেখো, এমপিটিএন মানে ম্যানার, মানে হচ্ছে কিভাবে। কিভাবে মানে সে কিভাবে করেছে, তাহলে কুইকলি, এটা হচ্ছে তার ম্যানার। ঠিক আছে, প্লেস কি ছিল? দেয়ার, সেখানে। টাইম কি ছিল? ইয়েস্টারডে। কিন্তু এখানে দেখো, এখানে আগে প্লেস চলে এসছে, তারপরে ম্যানার এসছে, তারপরে টাইম এসেছে, তাই এটা হয়ে গেল আমার ভুল আর এটা হয়ে গেল আমার কারেক্ট। বোঝা গেল? তেমন ভাবেই দেখো একটা সেন্টেন্স রয়েছে, সে কাল মাঠে খুব মন দিয়ে প্র্যাকটিস করছিল। সে কাল মাঠে খুব মন দিয়ে প্র্যাকটিস করছিল, তো ম্যানারে আমি কি কোশ্চেন করব? কিভাবে? মন দিয়ে। মন দিয়ে ইংরেজি হচ্ছে ডিলিজেন্টলি। ডিলিজেন্টলি মানে হচ্ছে মন দিয়ে। তারপরে প্লেস, আমার এমপিটিএন এর রুলে প্লেস। তারপরে প্লেস আমি কিভাবে জানবো? কোথায়। কোথায় খেলছিল? মাঠে খেলছিল। মাঠে মানে ইন দ্য ফিল্ড। তারপরে টাইম, টাইম হচ্ছে কখন খেলছিল? কাল খেলছিল, ইয়াস্টারডে। তাহলে কি হবে? হি প্র্যাকটিসড। কিভাবে তারপরে বসবে? এম। তাহলে এটা হয়ে গেল দেখো এম। ঠিক আছে, কোথায়, প্লেস, কখন, টাইম। ঠিক আছে, এমপিটি। যদি এন না দেওয়া থাকে তাহলে এন লিখবো না, কিন্তু সিকোয়েন্স এটাই হবে, হি প্র্যাকটিস ডিলিজেন্টলি ইন দ্য ফিল্ড ইয়েস্টারডে। এবার দেখো এখানে হি প্র্যাকটিসড ইয়েস্টারডে ইন দ্য ফিল্ড ডিলিজেন্টলি কিন্তু আমি করতে পারবো না, কারণ এইটা কিন্তু দেখো আগে টাইম চলে এসছে, পরে প্লেস এসছে, তারপরে ম্যানার এসছে, তাহলে এটা আমার হলো না, এইটা আমার হচ্ছে সঠিক। আচ্ছা, এবার দেখো স্টার দিয়ে আমি বলে রেখেছি যে যদি বলি যে দিনে দুবার প্র্যাকটিস করছে, মানে আমি যদি ফ্রিকোয়েন্সিও বলে দিই, তাহলে আমার এন ফর নাম্বার বা ফ্রিকোয়েন্সি সেইটা আমার সবার শেষে বসবে। তাহলে আমার বাক্যটা কি তৈরি হয়ে যেত? এইটাই থাকতো, হি প্র্যাকটিস ডিলিজেন্টলি ইন দ্য ফিল্ড ইয়েস্টারডে, তারপরে বলে দিতাম টোয়াইস, মানে দিনে দুবার। আর এখানে এক্সেপশনটা কি আছে সেটাও আমরা দেখে নিই। যদি বাক্যে কোনো মুভমেন্ট থাকে, যেমন ধরো গো, কাম বা অ্যারাইভ, এরম টাইপের কোনো হচ্ছে, তাহলে রুলটা কি হবে? পিএমটি রুল হবে। তখন কিন্তু আর এমপিটিএন রুল হচ্ছে না, তখন হয়ে যাচ্ছে পিএমটি, মানে প্লেস আগে চলে আসছে, তারপরে ম্যানার, তারপরে টাইম। তাহলে কি বলবো? আই ওয়েন্ট দেয়ার, দেয়ারটা কি? প্লেস। তারপরে বাই বাস, বাই বাসটা কি জিনিস? ম্যানার, মানে আমি কিভাবে গেছি। দিস মর্নিং, দিস মর্নিং কি বোঝাচ্ছে? টাইম বোঝাচ্ছে।